এভরিওয়ান, আজকে আমরা মাধ্যমিক সেকেন্ড সামেটিভ সাবজেক্ট জিওগ্রাফি নিয়ে আলোচনা করব। তোমরা ইতিমধ্যে পড়াশোনা আরম্ভ করে দিয়েছো। যাই হোক, প্রথম থেকে যদি আমরা সিলেক্টেড ওয়াইজ কোশ্চেন আনসার রেডি করতে পারি, তোমরা তো টেক্সট বুক পড়ছোই ফর এমসিকিউ অ্যান্ড এসএকিউ। আজকে আমরা মার্কস 2, 3 অ্যান্ড 5 এগুলোর নির্বাচিত প্রশ্নাবলী নিয়ে আলোচনা করব। নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অ্যান্ড হিট দ্য বেল আইকন। ওকে, লেটস স্টার্ট দ্য ভিডিও। দেখো, প্রথমেই আমরা একটু বলে নিই। দেখো, সাবজেক্ট জিওগ্রাফি ক্লাস 10 2026 সেকেন্ড সামেটিভ ইভালুয়েশন। আমরা প্রথমে একটু বলে নিই যে এটা কিন্তু সেকেন্ড সামেটিভ। ওকে, দেখো, বায়ুমণ্ডল আসছে, বাড়িমণ্ডল আসছে, আর ভারত থেকে কৃষি, শিল্প, জনসংখ্যা এবং পরিবহন ও যোগাযোগ ব্যবস্থা। আজকে আমরা ভারত নিয়ে আলোচনা করব না, আজকে প্রাকৃতিক ভূগোল অর্থাৎ বায়ুমণ্ডলের সমস্ত সাবটপিক্স আর বাড়িমণ্ডলের দুটো সাবটপিক্স নিয়ে, শুধুমাত্র সাবটপিক্স বলবো না, তার সঙ্গে নির্বাচিত প্রশ্নাবলীও রয়েছে। দেখো, প্রথমেই বায়ুমণ্ডল, ধারণা ও উপাদান যে সাবটপিক, মার্কস 2 এর মাত্র দুটো প্রশ্ন করব আমরা। বায়ুমণ্ডল কাকে বলে আর অ্যারোজল কি, বাস কমপ্লিট। তারপর বায়ুমণ্ডলের স্তরবিন্যাস, এই চ্যাপ্টারটা থেকে আমরা মার্কস 5 এর একটি প্রশ্ন করব, বায়ুমণ্ডলের স্তর বিন্যাস করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ভালো করে করবে। মার্কস 3 এও দুটো প্রশ্ন করব, ওজোন স্তর বিন্যাসের কারণগুলি, অর্থাৎ 3টে কারণ মুখস্থ করবে। ওজোন স্তর বিন্যাসের প্রভাব বা ফলাফল, এটাও 3টে প্রভাব করবে। তাহলে দুটো মার্কস 3 আর একটা মার্কস 5 করলে স্তর বিন্যাস টপিকটা রেডি হয়ে যাবে, পাবই পাবো। নেক্সট, বায়ুমণ্ডলের তাপ উষ্ণতা, এখান থেকে মার্কস 2 এর আমরা কিন্তু তোমাদেরকে অলরেডি কটা প্রশ্ন দিয়েছি গো, 4টে। 1, অ্যালবেডো কি, খুব ইম্পর্টেন্ট। 2, সমষ্ণ রেখা কাকে বলে। 3, তাপ বিষুব রেখা কাকে বলে। 4, ইনসোলেশন কি। বাস এই 4টে করলেই তাপ ও উষ্ণতা টপিকসটা রেডি হয়ে যাবে। নেক্সট চলে আসবো চাপ বলয় ও বায়ু প্রবাহ। এখান থেকে মার্কস 2 এর একটু বেশি করতে হবে, 10টার মতো করতে হবে। 1, সমচাপ রেখা কি। 2, জেট বায়ু কি। 3, আইটিসিজেড ইন্টারট্রপিক্যাল কনভার্জেন্স জোন, খুব মন দিয়ে করবে। ডোলড্রামস বা নিরক্ষীয় শান্ত বলয় কি। অশ্ব অক্ষাংশ কাকে বলে। নেক্সট, ফেরেলের সূত্র কি। নেক্সট, 22 ব্যালট সূত্র কি। নেক্সট, তীক্ষ্ণ, এটা তোমার গর্জনশীল 40 আসতে পারে, বা তীক্ষ্ণ চিৎকারকারী 60 বলা হয় এটাকে, ঠিক আছে। যাই হোক, নেক্সট, কোরিওলিস বল কি। নেক্সট, আশ্বিনের ঝড় কি। এই 10টি মার্কস 2 আমাদেরকে রেডি করতে হবে ফ্রম চাপ বলয় ও বায়ু প্রবাহ থেকে। নেক্সট, এখান থেকে মার্কস 3 3টে প্রশ্ন, 1 আর 3টেই পার্থক্য। সমুদ্র বায়ুর সঙ্গে স্থলবায়ুর পার্থক্য। 2, ক্যাটাবেটিক বায়ু ভার্সেস অ্যানাবেটিক বায়ুর পার্থক্য। 3, ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের পার্থক্য। 3টে করলে ডেফিনেটলি ক্লিক হবেই হবে তোমার। ওকে, এরপর আর্দ্রতা ও অধক্ষেপণ থেকে আমরা কটি করব। দেখো, এখান থেকে মার্কস 2 এর 7টে করেছি আমরা। 1, জলচক্র কি বা বায়ুচক্র, খুব মন দিয়ে। 2, সমবর্ষণ রেখা কাকে বলে। 3, শিলাবৃষ্টি কাকে বলে। 4, আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে। 5, শিশির ও কুয়াশা কি। 6, শিশিরাঙ্ক কি। 7, মৌসুমী বিস্ফোরণ কি। এই 7টি প্রশ্ন করলেই হয়ে যাবে। বায়ুমণ্ডল, ধারণা, উপাদান, স্তরবিন্যাস, তাপ ও উষ্ণতা, চাপ বলয়, বায়ু প্রবাহ, আর্দ্রতা, অধক্ষেপণ, এগুলো থেকে এই প্রশ্নগুলো করলেই তুমি 100% সফলতা পাবেই পাবে। একদম অথেন্টিক সহকারে কথাটা বললাম। এরপর আমরা বায়ুমণ্ডল করব, কারণ প্রাকৃতিক ভূগোল থেকে দুটো টপিকস, একটা বায়ুমণ্ডল, একটা বাড়িমণ্ডল। এবার আসবো আমরা বাড়িমণ্ডলে। দেখো, বাড়িমণ্ডলে দুটো টপিক রয়েছে, সমুদ্র স্রোতের ধারণা আর একটা রয়েছে জোয়ার ভাটা। সমুদ্র স্রোতের ধারণা থেকে তোমার মার্কস 5 এর দুটো প্রশ্ন করতে হবে ভাই। 1, সমুদ্র স্রোতের কারণগুলি। 2, সমুদ্র স্রোতের প্রভাব বা ফলাফল। দুটো প্রশ্নই করবে মার্কস 5 এর, ডেফিনেটলি আসবে। নেক্সট, মার্কস 3 এর জন্য আমরা 8টা প্রশ্ন দিয়েছি, যদিও 3 থেকে 8 অব্দি মার্কস 2 বললেই বেটার হয়, আর এটা একটা মার্কস 3। তাহলে মার্কস 3 কোনটা, নিউ ফাউন্ডল্যান্ড উপকূলে ঘন কুয়াশা সৃষ্টি হয় কেন, বা ঝড়ঝঞ্ঝা সৃষ্টি হয় কেন। এটা মার্কস 2 এর
শৈবাল সাগর কি, মগ্নচড়া কি, জায়র কি, প্ল্যাঙ্কটন কি, হিমশৈল কি, উষ্ণ ও শীতল স্রোতের পার্থক্যটা মন দিয়ে করবে, তাহলে ডেফিনেশনটাও রেডি হয়ে যাবে। আরেকটা, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের পার্থক্য, খুব ইম্পর্টেন্ট, ভালো করে করবে। ওকে, ফাইনাল চ্যাপ্টার জোয়ার ভাটা। জোয়ার ভাটা থেকে মার্কস 5 এর দুটো প্রশ্ন। জোয়ার ভাটার কারণ সমূহ, জোয়ার ভাটার প্রভাব বা ফলাফল। মার্কস 3 এর জন্য আমরা করব এক, কোন স্থানে দুটি মুখ্য জোয়ারের ব্যবধান মানে পার্থক্য 24 ঘন্টা 52 মিনিট হয় কেন, খুব গুরুত্বপূর্ণ। 2, ভরা ও মরা কোটালের আমরা পার্থক্যটা রেডি করব। 3, সিজিগি কি, অ্যাপোজি কি, পেরিজি কি, খুব ভালো করে ডেফিনেশন গুলো। আচ্ছা, বান ডাকা কাকে বলে, সাড়াসাড়ির বান কাকে বলে, মুখ্য ও গৌণ জোয়ারের পার্থক্য করে রাখলেই আমরা কিন্তু ডেফিনেশনটাও পেরে যাব। তাহলে আশা করব আমাদের বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল থেকে নির্বাচিত প্রশ্নগুলো সবটাই তোমরা বুঝতে পেরে গেছো। এখান থেকে প্যাটার্ন তোমরা জানো, মার্কস 2 এর আসে, 3 এর আসে, 5 এর আসে। একদম অথেন্টিক বললাম, সবটা কভার হলো না, বায়ুমণ্ডল আর বাড়িমণ্ডল কভার হয়ে গেল। এরপর আমরা কভার করব ভারতটা নেক্সট ভিডিওতে। অবশ্যই তোমাদের সমর্থন আরো বেশি করে প্রয়োজন, তবেই তো তোমাদের একটা লাইক, কমেন্ট আর শেয়ার আমাদেরকে মোটিভেট করার জন্য যথেষ্ট। অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। যারা চাইছো একাডেমিতে অনলাইন ক্লাস করবে, ইমিডিয়েট যে নাম্বার উঠছে যোগাযোগ করে নিও। আজ এই অবধি, দেখা হচ্ছে খুব শীঘ্র নেক্সট আপডেট নিয়ে। সঙ্গে থেকো, ভালো থাকো, অল দ্য বেস্ট, টাটা।